যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো চারপাশটা একটু ঘুরে আসি সকালে। দেখো টানা বৃষ্টির জোরে কি অবস্থা, কদিন ধরে একদম পুকুর নদী সব যেন একদম জলে থই থই করছে। আর পাশ থেকে দাঁড়িয়ে গাগুলো যেন কেমন ছমছম করছে। প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি কদিন ধরে, সব জায়গা থেকে জল যেন উপচে পড়ছে। আর এমন একটা সনসন আওয়াজ উঠছে না, কাছে থেকে দাঁড়িয়েই ভয় করছে। কিন্তু বন্যার জেরে অন্য যায় অসুবিধা হোক কেন, দেখবে চারিপাশে গাছপালাগুলো কত সুন্দর চেহারা। মাঠে ঘাটে বাড়িতে বাগানে টবের প্রত্যেকটা গাছের রং যেন আলাদা সুন্দর। সারা বছর সার জল দিয়েও কিন্তু এরকমটা হয় না। এতটাই বৃষ্টি যে দুখানায় খুব সুন্দর পেঁপে গাছ হয়েছিল, একটা জল বসে মারাই গেল। আর এগুলো দেখো শীতে গাঁদা গাছ, কিন্তু গাছগুলো খুব ভালো হয়েছে, কিন্তু ভাবতে পারিনি যে এখন ফুল ধরবে। কী সুন্দর ফুল ধরতে শুরু করেছে। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বাগানে। বাগানে তো এখন একটা কারণে প্রতিদিনই আসতে হচ্ছে। দেখো এটার জন্যে প্রতিদিন আসতে হচ্ছে। এই নতুন গাছে একদম প্রথম ফুল ধরেছে, কিন্তু ফুলটা রাখা খুব কষ্ট। ড্রাগন গাছে খুব পিঁপড়ে ধরে, আর পিঁপড়েতে ফুল ফল সব নষ্ট করে দেয়। তাই জন্য প্রতিদিন একবার করে আসতে হচ্ছে। আর এই পিঁপড়েগুলো হচ্ছে মোটা মোটা, লালও না কালো না, এরকম একরকম পিঁপড়ে। দেখো প্রতিদিন এসে এই শুকনো গুঁড়ো হলুদ একটু করে ছড়িয়ে দিই, এতে কিন্তু পিঁপড়েগুলো চলে যায়। আর এতে তো অন্য কোনো কীটনাশক দেওয়া যাবে না, যেহেতু ফল। তাই জন্য বৃষ্টি হলে ধুয়ে যায়, আবার পরদিন এসে আবার একটু দিই, এরকম করে যায়। একটুখানি বড় হয়েছে, শেষ পর্যন্ত টিকবে কিনা জানি না। হলুদ দিলে পিঁপড়েগুলো বেরিয়ে চলে আসে। আর এখানে ঘরে কয়েকটা শুকনো কাঁচা হলুদ শুকিয়ে গেছিলো, সেটা একটু পুঁতে দিয়েছিলাম মাটিতে। তার পাতাগুলো দেখো একদম কলা পাতার মতো বিশাল বড় বড় সাইজে। সব কিছুই এখন আলাদা সুন্দর। আঙুর গাছটাও তাই, আঙুরের পাতাগুলো বেশ অনেকটা বড়, যা সারা বছরে সার জল দিলেও হয় না। বাড়ির ভিতরে টবে যে গাছগুলো আছে সবগুলো এখন এক আলাদা সুন্দর। গাছের দিকে তাকালেই যেন এখন মন ভরে যায়। আর যে গাছগুলো পাতাগুলো খসবে এখন, সেগুলো শুধু একটু হলুদ হলুদ হয়ে যায় পাতাগুলো খসে। আবার যখন ওই গাছগুলোতে নতুন কচি পাতা বেরোবে, তখন এক অপূর্ব সুন্দর লাগবে। আর এমনি শুধু মেঘের জল পেলেই হয়, আর কিছু সার লাগে না এখন। সাধারণ যেগুলো থাকে ঘরোয়া গাছ, মেঘের জল পেলেই যথেষ্ট এগুলো। তো সকাল থেকে অনেকক্ষণ ঘোরা হলো বাড়িতে, বাগানে, নদীতে। এরপর তাড়াতাড়ি এসে স্নান সেরে একটু বাড়ির ঠাকুরকেও ফুল জল দিয়ে দেবো। আর তারপর ফুল জল দিয়ে বাগানে যাব, মন্দিরে যাব এবার। আগে কিন্তু অনেক দূরে যেতে হতো, আর এখন শিব ঠাকুর কাছেই চলে এসছে। ফুল বেলপাতা সব একটু চন্দন দিয়ে ঠিক করে রাখলাম। আর শিব ঠাকুরের তো বেশি কিছু জোগাড় যন্ত্র লাগে না, একটু জল বেলপাতা পেলেই খুশি হয়। আর তোমরা আগে যেখানে যেতাম, অনেকেই নাম শুনে থাকবে পাহাড়েশ্বরে, ওখানে আগে জল ঢালতে যেতাম, কিন্তু অনেকটা দূর তো। এগুলো সব চন্দন দিয়ে একদম রেডি করে রাখলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।